আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমি ভালো আছি। তো আজ আমাদের ভিডিও টপিক হচ্ছে যে আপনি আপনার অ্যাডসেন্সে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। আমরা যেহেতু ইউটিউবিং করছি আর ইউটিউবের টাকা অবশ্যই আপনারা জানেন আপনাদের অ্যাডসেন্সে আসে। তো সেক্ষেত্রে অ্যাডসেন্স থেকে আপনাদের হাতে টাকা আনতে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন আছে। আর এটাই কিভাবে অ্যাড করে তা আমরা আজকের এই ভিডিওতে দেখব। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো আপনারা প্রথমত একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে আপনারা সার্চ বারে লিখবেন অ্যাডসেন্স। তো অ্যাডসেন্স লিখে সার্চ করবেন। অ্যাডসেন্স লিখে সার্চ করার পর অ্যাডসেন্স আর্ন মানি ফ্রম ওয়েবসাইট মনিটাইজেশন, এখানে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা জানেন কিভাবে আপনাদের অ্যাডসেন্সে নিয়ে যায়। যদিও আমার অ্যাডসেন্স এখানে লগ ইন করা আছে, তো আমি এখানে সরাসরি সাইন ইন করে দিই। ওকে, আমার অ্যাডসেন্স এখানে সাইন ইন হচ্ছে। তো এই হচ্ছে আমার অ্যাডসেন্স। আমার এই মাসের $143 অ্যাড হয়েছে। তবে এখানে একটা নোটিফিকেশন দেখাচ্ছে ইউর ইউটিউব পেমেন্ট আর অন হোল্ড অ্যাজ ইউ হ্যাভ অ্যাকাউন্ট ইস্যু টু ফিক্সড। এখানে একটা সমস্যা দেখা যাচ্ছে, এই কারণে আমার পেমেন্টটা হোল্ড করা আছে। আসলে কি কারণে হোল্ড করা আছে আমরা এখানে অ্যাকশনে, এই যে এই অ্যাকশনে আমরা ক্লিক করে দেখতে পারবো আসলে মূলত কি সমস্যা। আসলে আমার অ্যাডসেন্সে কোনো সমস্যাই নাই। আমার অ্যাডসেন্সে পেমেন্ট ঠিকই আমার যে রিকোয়ারমেন্ট, মানে আপনারা তো জানেন অ্যাডসেন্সের রিকোয়ারমেন্ট হচ্ছে $100 হয়ে গেলে আপনি পেমেন্ট পাবেন। সেক্ষেত্রে আমার $143 হয়েছে, কিন্তু আমি যে পেমেন্টটা রিসিভ করার জন্য আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট দরকার। ঠিক এখানে এটা নোটিফিকেশন আকারে দিচ্ছে যে টু রিসিভ পে আউট প্লিজ চুজ এ ভ্যালিড পেমেন্ট মেথড। মানে আমি যে পেমেন্টটা রিসিভ করব তা এর জন্য একটি বৈধ মাধ্যম অ্যাড করতে বলতেছে। তার মানে আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করলেই আমার এই নোটিফিকেশনটা এখান থেকে চলে যাবে। তো এখানে আপডেটে ক্লিক করলেও আমরা যদি চলে যেতে পারি, যেহেতু আপনাদের এই সমস্যাটা আসবে না যদি আপনারা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেন। তো সেক্ষেত্রে আমরা এখানে অ্যাড পেমেন্ট মেথড এখান থেকে আমরা শুরু করি। তো অবশ্যই আপনারা যখন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন অ্যাড পেমেন্ট মেথড এখান থেকেই অ্যাড করবেন। তো এখানে আমরা ক্লিক করি। তো এখানে দুইটি অপশন শো করবে, একটা হচ্ছে অ্যাড এ নিউ রাইট ট্রান্সফার ডিটেলস, একটা হচ্ছে অ্যাড নিউ চেক ডিটেলস। একটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে সরাসরি আপনার ব্যাংকে টাকা ঢুকবে, একটা হচ্ছে আপনার হাতে একটা চেক আসবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা ব্যাংকটাকেই আমরা সিলেক্ট করবো, কেননা আমরা চেকের ঝামেলা যেতে চাই না। তো যখন আপনি ব্যাংকের যেই প্রথম অপশনে ক্লিক করবেন, এখানে আপনার একটা পেজ ওপেন হবে। এখানে আপনার ইনফরমেশনগুলো, ব্যাংকের ইনফরমেশনগুলো আপনাকে এখানে দিতে হবে। তো ফার্স্ট প্রথম যে অপশনটা আছে এটা হচ্ছে অপশনাল। এই অপশনটা আমাদের দরকার নেই, সেক্ষেত্রে আমরা প্রথম অপশনটা বাদ দেবো। দ্বিতীয় অপশন আছে এখানে আপনার নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, এখান থেকে আমরা শুরু করব। তো এখানে আমরা যে ব্যাংক অ্যাকাউন্টের যে নামটা এখানে আমরা লিখব। তো সেক্ষেত্রে আপনার যে ব্যাংকের যে নামটা আছে এই নামটা এখানে দিবেন। তো আমি আমার এই নামটা এখানে দিয়ে দিলাম। অবশ্যই আপনারা যে অ্যাকাউন্ট যে ব্যাংকে অ্যাকাউন্ট করবেন ওইখান থেকে কপি করে আপনি এখানে বসাই দিবেন। এখানে আমি আমার ব্যাংকের নামটা বসাই দিলাম। তারপরে এখানে 2 নাম্বার আছে ব্যাংক নেম, আসলে কোন ব্যাংকের মাধ্যমে আপনি আপনার টাকাটা নিতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনি যে ব্যাংকের নামে আপনার টাকাটা নিতে চাচ্ছেন, তো আপনি ওই ব্যাংকের নামটা এখানে বসিয়ে দিবেন। তো আপনারা যে ব্যাংকে অ্যাকাউন্ট করবেন তা অনলাইনের সুবিধা আছে কিনা এবং তা অনলাইন মানি ট্রান্সফারের সুবিধা আছে কিনা তা দেখে নেবেন। তো অবশ্যই ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট করলে ভালো হয়, সেক্ষেত্রে পেমেন্ট তাড়াতাড়ি দেয়। তো সেক্ষেত্রে আমি এখানে লিখে দেবো ইসলামী ব্যাংক। তো আমি এটা কপি করে এখানে ওকে ইসলামী ব্যাংক লিখে দিলাম, ঠিক আছে। ওকে, তো প্রথমত আপনি আপনার নাম দিবেন, নেম অফ ব্যাংক অ্যাকাউন্ট, যার নামে ব্যাংক অ্যাকাউন্ট করা তার নাম দিবেন। তারপরে কোন ব্যাংকের আপনি অ্যাকাউন্ট করছেন ওই ব্যাংকের নাম দিবেন। তারপর এখানে সুইফট কোড দিবেন। অবশ্যই সুইফট কোড আপনি জেনে নেবেন আপনার এলাকার সুইফট কোডটা কি, বা আপনার ব্যাংকের যেই ব্রাঞ্চের অবশ্যই আপনি আপনার ব্যাংকের ব্রাঞ্চের যেই সুইফট কোডটা আছে এখানে দিয়ে দিবেন। অবশ্যই মনে রাখতে হবে যে সুইফট কোডগুলো সবই বড় অক্ষরে দিবেন এবং চেক করে নেবেন আপনার সুইফট কোডটি। তারপর এখানে আপনার সুইফট কোড দেওয়ার পর এখানে আছে অ্যাকাউন্ট নাম্বার। অবশ্যই আপনি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা অবশ্যই এখান থেকে আমি কপি করে নিচ্ছি। মনে রাখবেন
তো এখান থেকে আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা কপি করে এখানে বসিয়ে দিচ্ছি। অবশ্যই আপনি মনে রাখবেন, আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটা চেক করে নেবেন এবং তা ঠিক আছে কিনা। প্রথমবার এক ব্যাংক অ্যাকাউন্ট দিবেন অ্যান্ড দ্বিতীয়বার যখন আপনি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে যাবেন অবশ্যই হাতে টাইপ করে দিবেন যাতে ওটার সাথে মিল হয়। তো আমি হাতে টাইপ করে সেকেন্ড কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট ক্লিক করছি। সো দুইবার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর অবশ্যই আপনারা চেক করবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক আছে কিনা। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার মানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই যেন ঠিক থাকে, সুইফট কোডটা যেন ঠিক থাকে, আপনার নাম আর ব্যাংকের নাম অবশ্যই আপনার ব্রাঞ্চ অনুযায়ী সুইফট কোড লিখবেন এবং আপনি কোন ব্যাংকে অ্যাকাউন্ট করছেন সেই অ্যাকাউন্টে দিবেন এবং আপনার নাম দিবেন আর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিবেন, আরেকবার ব্যাংক অ্যাকাউন্ট দিবেন, তারপর সবকিছু চেক করবেন। চেক করলে যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনি সেভ করে দিবেন। এখানে আরেকবার আমি চেক করে নিচ্ছি। ওকে, সবকিছু যখন ঠিক থাকবে তখন আপনি এটা সেভ করে দিবেন। অবশ্যই এখানে একটা টিক চিহ্ন দিয়ে নেবেন। সবকিছু যখন আপনার ঠিক থাকবে ঠিক তখনই আপনি এখানে টিক মার্ক থাকবে, টিক মার্কটা দিয়ে তারপর এখানে আপনি সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পর কিছুক্ষণ লোড নেবে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়ে যাবে। এই যে আপনার এখানে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে, যে ইউর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাস্টে যে সংখ্যাগুলো দিচ্ছে এটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আমার নাম সহ এখানে দেওয়া আছে। তো আমি এখন এটা যদি রিফ্রেশ করি আশা করি যে আমার যে ইস্যুটা ছিল এটা চলে যাবে। দেখেন রিফ্রেশ করার সাথে সাথে আমার একটা সমস্যা ছিল এখানে দেখাচ্ছিল, এটা চলে গেছে। তো আমি যদি এখন আমার অ্যাডসেন্স ইউটিউবে যাই, অ্যাডসেন্স ইউটিউবে দেখাচ্ছে যে আমার আর কোনো চ্যানেলে কোনো নোটিফিকেশন নাই, কোনো ধরনের সমস্যা নাই। আমি যদি পেমেন্ট ইনফরমেশনে ক্লিক করি আমার ইউটিউব পেমেন্ট অ্যাকাউন্ট এবং ইউটিউব বাংলাদেশ অ্যাকাউন্টে এই যে আমার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে এবং আমার এই মাসের যে টাকা সব কিছু রেডি আছে। তো এখন আমি ইচ্ছা করলেই আমি এখান থেকে আমি আমার পেমেন্টটা নিতে পারবো। তো আশা করি আপনারা হয়তো বুঝতে পারছেন কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট করতে হয়। তো অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট করার সময় আপনারা আবারও বলছি ভালোভাবে সবকিছু চেক করে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন এবং সেভ করবেন। যদি কোনো রকমের ভুল হয়ে তারপরেও যদি কোনো রকমের ভুল হয়ে থাকে, রিচেক করার পর যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে তো অবশ্যই আবার আপনারা ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করে এখানে আপনারা এডিট করতে পারবেন এবং নতুন একটি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। তো সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকার আসছে। আর যদি উপকার আসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।